আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকেই শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যে সারা পৃথিবীতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মাধ্যমে পালন করবেন পবিত্র লাইলাতুল কদরের রাত। শবে কদর বা লাইলাতুল কদর হল মহান আল্লাহর এক অমূল্য দান, যা তার নৈকট্য অর্জনের একটি পবিত্র রাত। এটি পাপ মুক্তির এবং কল্যাণ লাভের এক অতুলনীয় সুযোগ। এই রাতেই হল ভাগ্য পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ, যখন আল্লাহর রহমত এবং ক্ষমা লাভের দুয়ার খুলে যায়। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ নিজেদের বাসাবাড়িতে ইবাদত করেন। তারা নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির, দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে শবে কদরের রাত অতিবাহিত করবেন। এই রজনী তাদের আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর রহমত লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। পবিত্র কুরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এই রাতে কুরআনে কারিম নাজিল হয়েছিল। তাই এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। এই রাত হল মুমিন বান্দার জন্য ফেরেশতাদের সাথে সাক্ষাৎ লাভের এক পবিত্র মুহূর্ত। এটি নেকি অর্জনের একটি অনন্য সুযোগ, যেখানে এক রাতেই হাজার মাসের ইবাদতের সওয়াব লাভ করা যায়। শবে কদর সেই রাত যখন আসমানবাসীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয় এবং আল্লাহর রহমত ও ক্ষমা নিয়ে আসেন পৃথিবীতে। এই ধরায় অবতীর্ণ হন জিব্রাইল আলাইহিসসালাম তার কাফেলা সহ। মুসাফাহা করেন ইবাদত গুজার প্রত্যেক বান্দার সঙ্গে। সৃষ্টি হয় দয়ার সাগরে ঢেউয়ের। সুবে সাদিক পর্যন্ত বর্ষিত হয় রহমতের বাড়ি। সূরা কদরের ৩ থেকে ৫ নম্বর আয়াতে আছে, কদর রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রজনীতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম অবতরণ করেন তাদের রবের হুকুমে প্রত্যেক ভালো এবং কল্যাণকর বিষয় নিয়ে। শান্তি সেই রজনী সুবে সাদিক উদিত হওয়া পর্যন্ত। অতএব ফজিলতপূর্ণ এই রাতে সকল মুসলিম জাতির উচিত বেশি বেশি আমল করা, কেননা শবে কদরের ইবাদত অন্য যে কোনো রাতের চেয়ে বেশি সওয়াবের এবং এই রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। রাহানা মুন, প্রবাস খবর।